আচ্ছা অখিল ভাই। জি বলেন। আচ্ছা ভাই, একটা বাইরের প্রশ্ন জিজ্ঞেস করি ভাই। হ্যাঁ জি বলেন। অ্যানিমেশন ভালো শেখা যায় এমন কোনো জায়গা জানা আছে আপনার কাছে? অ্যানিমেশন কি ধরনের অ্যানিমেশন? সে মোশন গ্রাফিক্স? ওই যে কার্টুন টাইপের যেগুলা ই করে না ওইগুলা। হ্যাঁ কার্টুন তো দুই হ্যাঁ, মোশন ধরনের, এক গ্রাফিক্সের মতোই। মোশন, যেমন এই যে আমরা গ্রাফিক্সের কাজগুলো করতেছি এগুলো তো মোশন দেবো জাস্ট। এটা একটা একটা মোশন দেবো, এগুলো 2D গ্রাফিক বলা হয়। এটা একটা আছে, আবার 3D না না ইয়ে আছে। এগুলা না, ওই যে আপনার হ্যাঁ, এখন 3D 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 3D। এখন এটা তো ওই দেখতে পারেন যেমন গ্রাফিক মোশন গ্রাফিক্স আমি যেখান থেকে শিখছি ওইখানেও যাইতে পারেন, ওইখানে তো ভালোই। মানে 3D অ্যানিমেশন শেখায় খুব ভালোভাবে। ওইখানে তো শিখায় ভালোভাবে তো শিখায়। আপনি সবচেয়ে বড় কথা সাপোর্টটা পাওয়া যায়, বুঝতে পারছেন, ভালো একটা সাপোর্ট পাওয়া যায়। এইটা তারপর অন্যান্য জায়গা বলতে ওই যে আপনার এই যে ইনস্ট্রাক্টরি নামে একটা কমিউনিটি আছে, ওদের ইয়ে আছে, অনলাইন আর অনলাইন কোর্স, ওদের অনেক কোর্স আছে থাকতে পারে, বুঝছেন। আচ্ছা, আপনি কোথা থেকে বললেন? আমি শিখছি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, বুঝলেন? ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। জি ওদের এইসব কোর্স আছে, কিন্তু ওখানে কোর্স ফি বেশি, যদি আরো কমে যেতে চান অন্য জায়গায় যেতে হবে তো। আচ্ছা। আর এইসব কাজ মনে করেন এখন একটার ভিতর আরেকটা ঢোকাই দিলে স্কিলটা ডেভেলপ করাটা খুব কঠিন হয়ে যায়। এখন আপনি মনে করেন গ্রাফিক ডিজাইনটা শিখতেছেন, এটা মনে করেন মিনিমাম একটা স্কিল ডেভেলপ করে নেন, এখন ঠিক দেখুন আছে। চাইতেছি না আমি, মানে একটু জানার জন্য আর কি। একসাথে সব নিতে গেলে আসলে কিছু হয় না, বুঝতে পারছেন কি বললাম? এটা নিয়ম আছে, এগুলো না আসলে ভাই, এখন আর চিন্তা নাই। এগুলো আসলে নিয়ম আছে, সারা জীবনে আপনাকে শিখতে হবে। কারণ এগুলো এই যে আমি এখনো শিখতেছি, গ্রাফিক ডিজাইনও কিন্তু এখনো শিখতেছি, সারা জীবন শিখতে হবে, কিন্তু মিনিমাম লেভেল একটা স্কিল ডেভেলপ করে তারপর আরেকটা হাত দেওয়া উচিত, ঠিক আছে, নাহলে কিছুই হয় না। জি ভাই। আচ্ছা আমি একটু কালারগুলো চেঞ্জ করি। এটা নিচে একটা কাঠগুলো লক করে দেই। এটার এই কালারটা দেই, এটা নিচে নামাই দেই। এটা প্রয়োজনে আমি একটু বুঝাই যাইতেছে না কি করছে না করছে, আর একটা হালকা করে দেই। নিচে নামাই দিয়েছি অ্যারেঞ্জ করে, বুঝতে পেরেছেন? একটু উপর উঠাই, নিচে নামাই, হ্যাঁ চলে আসছে। বিল্ডিং ইমেজ নিয়ে আসি আমি একটা। আপনি ইয়ে সাহেব, আনোয়ার সাহেব আছেন আপনি? জি ভাই আছি। আপনি ওই যে আমাদের ক্রিয়েটিভ আইটিরও ওই যে অনলাইনে সেমিনার হয়, আপনার ক্লাস ভর্তি হতে হবে এমন নয়, ওই যে ওদের একটা সেমিনার করলেন, আবার আরো আদার যে প্রতিষ্ঠান আছে ওদের সেমিনার করলেন, কয়েকটা সেমিনার করেন, সেমিনার কতটা টাকা লাগে না, অনলাইনে তো এখন সেমিনার করায়, বুঝছেন। আচ্ছা, ঠিক আছে ভাই, দেখবো আচ্ছা ভাই, আর কালকে একটা পোস্ট দিলেন দেখলাম ডিজিটাল বাংলাদেশের, ওইটা কি বললেন আসলে বুঝলামই না ভালোভাবে ওইটা।
যে আইডিটা মানে কালকের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করবো কি আপনার মানে নিজের মানে দেখার জন্য রেজিস্ট্রেশন করবো? হ্যাঁ, অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য এরকমই তো বোঝাইছে। ঠিক ও আছে। আচ্ছা, বলা যায়। ভাইয়া আমি তো মানে 9টার সময় হচ্ছে হুম। ওই কি বলে জয়েন করছিলাম, তো ওইখানে কোনো অনুষ্ঠান দেখতে পাইলাম না। অনুষ্ঠান পান নাই? হ্যাঁ হ্যাঁ, কি বলেন? না আমি ওইখানে বিভিন্ন জিনিস দেখাচ্ছে, যে একটা লাইভের কথা বলছে, সেটা হচ্ছে 10:30টায় বলছে আজকে, তো 10:30টায় তো আর ঢোকা হয় নাই, কিন্তু ওই জায়গায় বিভিন্ন প্লেস আছে, মানে ভার্চুয়ালি বিভিন্ন হুম। জায়গায় ঘোরা যায়, ওইগুলা ও গেমস এর মতো, ওইগুলা দেখতে পাচ্ছি, কিন্তু কোনো সেমিনার আমি পাইনি। না, সেমিনার বললে হয়তো অনুষ্ঠানটা হবে, এরকম একটা উদ্বোধন করবে, এরকম একটা কিছু, এরকম অনুষ্ঠান কিছু পান নাই না? না না, ওইটা বলছিল একটা লাইভ প্রোগ্রাম হইবে আজকে 10:30টায়, ও, সকাল তো 10:30টায়। 10:30 বলে আর তো ওইটা- তাহলে ওটা শুরু হয়েছে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটা যে কোনো একটা ইমেজ দিয়ে দিলাম আমি। এটা সাদা কালো আছে, প্রয়োজন ইমেজ আমি কালারই রাখলাম, প্রয়োজন সাদা কালো করে নেবেন, ঠিক আছে? আমি ওর ওদিকে হাত দিতেছি না। এখান থেকে আমি, এটা কি লোগো কালারটা কি ছিল? এটা তো সাদা কালার। এই দেখেন, এই যে এখানে কালো কালারটা যে আমি ইউজ করছি, এটা আমার ব্রান্ড কালার সম্ভবত ওটা লাল আর কি। এই কালার, এখানটা একটা কালার দিয়ে নিলাম, এই কালারটা রাখি। এটাই মনে করেন ওটা ব্রান্ড কালার। এটা আমি সাদা করে দিই। একটা জিনিস খেয়াল করেন, এই যে এটাকে এই আজকে থেকে আপনারা এইভাবে কাজ করবেন। এটা অ্যালাইন করা আছে এখান দিয়ে, সরি আমি টার্ন করে নিই। অ্যালাইন করে নেবেন, কন্ট্রোল জি দিয়ে। এই যে এটাকে তো আমি সাদা করতে হবে, সাদা করতে হবে না নাকি? এটা কিন্তু সাদা করতে হবে। এটাকে মনে করেন একটু এই লাল কালারটাকে একটু দিয়ে নিই, তারপরে এটা থেকে এইভাবে সাদা করে দিবেন। আজকে থেকে এইভাবে কাজ করবেন, ঠিক আছে? কি বললাম? আমার কথা বুঝতে পারছেন কি করলাম? এটা যদি আপনি মনে করেন ডাইরেক্ট কালো কালার দিয়ে দেন, তখন কিন্তু আপনার যদি দেখা যাচ্ছে আপনার ওই যে ও ব্রান্ড কাটা লাল, ও যদি টিন টোন শেড ব্যবহার করতে চায়, যদি এভাবে না করেন, এখন কিন্তু মনে করেন ব্রান্ড কালার ঠিক করতে পারবে, যেমন টিন টোন শেড বা মনোক্রোমেটিক্যাল যাই ব্যবহার করে কিন্তু আমি করতে পারবো, ঠিক না? এখান থেকে নাকি এই কালারের, কিন্তু ডাইরেক্ট যদি দেওয়া দেয় তখন তো আশেপাশে অন্য কালার থাকবে, লাল তো থাকবে না, লাল থাকবে, ঠিক না? সে কারণে এই যে সাদা কালো এইভাবে কালারগুলো চেঞ্জ করবেন আপনারা।
যেমন এই লালটা থেকে দিয়ে একটা কালার দিয়ে দিই। এখন এটা একটু ডাবল ক্লিক করে এটা একটু হালকা করে দিই। হ্যাঁ, এই রাখলাম, ঠিক আছে। কারণ একটা একটা কালার তো মনে কর ব্র্যান্ড কালার তো বিভিন্ন আমার ওর ভার্সন ব্যবহার করতে পারে, ঠিক না? আচ্ছা, এটা গেল মনে করেন। কন্ট্রোল টু লক করে রাখি। এটা আমি এটা অ্যালাইন করতে হবে না, এভাবে কন্ট্রোল জি তে গ্রুপ করে রাখি। এটা কি এই পাশে এটার সাথে অ্যালাইন করবো। আচ্ছা, একটু এইভাবে রাখলে চলবে। পরবর্তীতে দেখি, আর পরে ঠিক করার লাগে গেলে ঠিক করব। কি হবে, লেখাটা এখানে চলে আসলো কেন? এখানে থাকবে। এটা একটু বড় করতে হবে হয়তো। এটা কি কালার আছে? লাল কালার। লাল কালার না, কালারটা কিভাবে চেঞ্জ করবো একটু আগে বললাম। হয়তো অন্য শেড ব্যবহার করছে। এই লোগোর কালারটা আমার তো এটা ব্র্যান্ড কালার, আমি এটাকে ধরে রাখি। কালার তো পুরোপুরি ওদের মতো নিতে পারবো না, ওদের কাছাকাছি। এইটা হচ্ছে আমার ব্র্যান্ড কালার, বুঝতে পারছেন? এই কালারটা আমি আলাদা করে নিয়ে এখানে তো আইটার বাটন কষ্ট হচ্ছে, ছোট না অনেক। এই যে এটা কালারটা পাশে একটু রাইখা দিলাম, এখান থেকে আমি আইটার বাটন ব্যবহার করবো, বুঝতে পারছেন কি বললাম? পাশে কালারটা একটু রাইখা দিলাম। আমি একটু জুম আউট করে কাজ করতেছি, তো জুম ইন জুম আউট করতে কাজ করছি, কারণ আইটার উপর এই কালারটা দিয়ে নেন আগে, তারপরে দিয়ে পাশে কি কালার আছে আমার? পাশে হচ্ছে কালো কালার, পাশে হচ্ছে আমার কালো কালার। তাহলে এই কালো কালারটা যখন নিবেন, আজকে থেকে এইভাবে কাজ করবেন। এটার আগে কি করবো বলেন তো? আইড্রো বাদে আগে এই ব্রাউন কালারটা নিয়ে নিব, আমার সিগনেচার কালারটা, ঠিক আছে? কি করবো আগে? এই কালারটা নিয়ে নিব, ঠিক আছে? কি বললাম? তারপর এখান থেকে আমি সাইড দিয়ে কালার দিব, ঠিক আছে? একটা উপর থেকে এটা দিয়ে দেন, এরকম একটা কালার রাখেন। ওকে, বিষয়টা বুঝতে পারছেন ভাই? এটার আলাদা লাভ কি? আলাদা লাভ কি বুঝে প্রথমেই তো বুঝলাম। যে বলছে সে বলেন তো, বললাম না তখন? কে বলছে বলেন? আমি কিন্তু বলছি যখন তখন কিন্তু কথাটা বলছি, আলাদা লাভ কি। কেউ বোঝেন নাই যখন বললাম? না ভাইয়া, বললাম তো যে এটা ব্র্যান্ড কালার হিসেবে আনলেন, মানে ব্র্যান্ড কালারটা আগে নিয়ে তারপর সেইখান থেকে ওইটা কালো নিছে। তিন টোন যে কালারটা সেই হিসাব করে ওই এটা মনে করেন কালো, আমি যদি মনে করেন এই যে এটা থেকে, যে এটাতে যদি আমি কালো কালার নেই, মনে করেন কালার এটা আছে, আমি ডাইরেক্ট কালো কালার দিয়ে দিই, মনে করেন একটা কালার আছে, ঠিক আছে? এখন যদি মনে করেন ও একটু পরিবর্তন করে, তাহলে তো এই লাল কালারটা নিয়ে আসতে পারবে না। হয়তো যদি মনে করেন এখানে তিন টোন সে যায়, এই কালার চলে আসবে, তখন তার ব্ল্যাক কালার আসবে না। বোঝেননি? যদি ও পরিবর্তন করতে, কথা বোঝেননি? এটা হচ্ছে নিয়ম। হ্যাঁ, ঠিক আছে? ওর কালার যা সব এটার ভিতরে সব এটাই থাকে, ঠিক আছে? এখন বুঝছেন না? এখন বুঝছেন নাকি বোঝেন নাই? হ্যাঁ, বুঝছি ভাই, বুঝছি। মানে এই কালোটা থেকে আর কি ওই একই, মানে সেম কালারটা কি আবার নিয়ে আসা, তাই? সেম কালার আমার কি ব্রাউন কালার, আমার তিন টোন শেড যাই ব্যবহার করতে চাই না কেন, আমার বিভিন্ন ভাষা ব্যবহার করতে পারবো, ঠিক আছে? হ্যাঁ, বুঝছি। আচ্ছা ভাই, এখন ওই ডাইরেক্ট যদি কালার দেওয়া দেখেন, ওখানে তো এটার ভিতরে তো থাকে অন্য কালার, ব্রাউন কালার তো থাকে না। এই যে এদিক দিয়ে তো মনে করেন যেটা হিউ কালার, এটা তো অন্য থাকে, অন্য কালার থাকে না, হিউ কালারটা, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, কাজটা এইভাবে করবেন, এইভাবে। এটাই প্রফেশনাল নিয়ম, বুঝতে পারছেন কি বললাম? ওভাবে করলে হয়তো পার পাওয়া যাবেন, সমস্যা নাই, কিন্তু কাজগুলো এইভাবে করবেন, ঠিক আছে?
এখান থেকে আমি এই কালোটা দিয়ে দিই, এখানে উপরে যে কালোটা আছে, না এই কালোটা তো ওইভাবেই নেন আগের মতো, এটা তো নেওয়া যাবে না, এটা চেঞ্জ হলো কিভাবে? এখন ঠিক আছে, বেশি হালকা করে ফেলছে, যাক এবার এটার এই কাজ করি আমরা। এটা আলাদা করেই নিতে হবে, বোঝা যাইতেছে। আচ্ছা এইভাবে কাজ আপনারা কাজ করলে এইভাবে করবেন, আমি ডাইরেক্ট আইডো বাটন নিয়ে নেবো এখন থেকে। হ্যাঁ আমি কিন্তু এইভাবেই শিখছি, বুঝছেন কি বললাম? ওখানে কালার কোডটা কি ছিল আমার, আবার চেঞ্জ হয়ে যায় পরে, কেন চেঞ্জ হতে বুঝতেছি না। রাখি কিভাবে রাখি সেটা করছি, সেটা হোক, আজকে এটা শেষ করতে হবে। এই কোডটা কি এটার, এখান থেকে একটা কালো রঙের শেপ নিয়ে নিই, এখান থেকে আমি এই কালো কালো কালারটা নিয়ে নিই আমি, যাতে আমি সহজে ব্যবহার করতে পারি, কারণ টেক্সট ক্লিক করলে তো আবার ওইটাই চলে আসে। এই ডিজাইনটা নেওয়াটা আমার ঠিক হয় নাই, এই ডিজাইনটা নিয়ে তো দেরি হইতেছে আমার। এখানে হচ্ছে আমার লাল কালারটা, এখানে হচ্ছে আমার এই কালারটা, এখানে হচ্ছে এই সেটটা সম্ভবত কালো কালারটা, আর এটা তো আমি এই কালারটা দিয়ে দিই, টেক্সটের কালারটাই দিয়ে দিই। কালার চেঞ্জ করতে তো বহুত সময় লাগতেছে। টেক্সট গুলো লেখা বেশি বিরক্ত লাগে, সেগুলো না। এত বিরক্ত লাগে না। না এবার পরে ট্রাইফল টেক্সট আর পরে ট্রাইফল বসেটাতে করাবো, তখন আর টেক্সট নিব না, ওটা শেষ করে দিব। এখন তো পারবেন ইনশাআল্লাহ, তিনটে সবই তো দেখাইছে আমি, বিজনেস কার্ড, লেটার হেড, ফ্লায়ার, সবগুলো টেক্সট নিয়ে দেখাইছে। পরবর্তীতে আমার মনে হয় না টেক্সট আর দেখাইতে হবে না, দেখাইতে হবে পরবর্তীতে আইটেমটা দেখাবো। হ্যাঁ এত দেখানো লাগবে না। না শেপগুলো নিব, যদি ইফেক্ট থাকে ইফেক্ট নিব, আর দুই একটা টেক্সট নিব, যদি ইফেক্ট থাকে ইফেক্ট নেওয়ার চেষ্টা করবো, শেপ সবই নিব, ঠিক না? কথা বোঝেন না? ঠিক আছে। আর টেক্সট তো একই জিনিস, একই জিনিসটা বারে বারে রিপিট, এগুলো তো একই তো জিনিস, এগুলো আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন না। জি ভাই পারবো। হ্যাঁ টেক্সট তো পারবেনই, কারণ তিনটা ক্লাস করাইছি আপনার, যে বিজনেস কার্ড, লেটার হেড, আইডি কার্ড, ফ্লায়ার, তারপর যে এটা পুরোটা শেষ করতেছি। ট্রাইফল বসিয়ে টেক্সটগুলোতে ওইভাবে নিব না। আমরা ওই ডিজাইনটা কমপ্লিট করবো আর কি, পরবর্তী আইটেমে ডিজাইনটার কোনো যদি ইফেক্ট থাকে চেষ্টা করবো, ঠিক আছে? জি ভাই। আর কোথায় কালার চেঞ্জ আছে? এখানে আছে না? এই পাশে দেখো তার কোথাও কিছু বাকি আছে? তবে এইটা কিছুটা দিলাম, বললো কিছু বানাইতো এইগুলা আর কি। এইগুলা তো নিচে তো সাদা, মানে ব্যাকগ্রাউন্ডও সাদা, তো আমরা এইগুলার কাজ করতেছি সাদা। তো কোনটা সাদা? একটা কাজ করা যায়, মানে কোনটা সাদা করতেছে? লোকেশনটা। হ্যাঁ লোকেশন সাদা না তো, লোকেশনের ব্যাকগ্রাউন্ড আছে লাল, এটা নিচে আবার সাদা। হ্যাঁ আমি সেটাই বলছি। হ্যাঁ। লোকেশনের নিচে মানে যে মূল আমাদের পেজটা সেটা তো সাদা, তো লোকেশনটার আবার না, না। আমরা সাদা করে দিলাম। না না না, এটাই সুন্দর লাগছে। এটা তো এইখানে আমি তো আর এই ব্যাকগ্রাউন্ডের উপরে রাখি না, ব্যাকগ্রাউন্ডের উপরে তার কোনো লাইট কালার ব্যবহার করি না, আমি তো এটার উপরে রাখতেছি, আলাদা একটা আইকনের উপরে রাখি। সেটা বলবো যে
কেবল না, আমি বলতেছি যে এটা যে নিচে যে লাল কালার লাল রঙের যে ব্যাকগ্রাউন্ডটা সেইটা আর লোকেশন যে আইকনটা জি এটার সঙ্গে যদি আমরা ই করে পাথফাইন্ডার দিয়ে ই করে দেই, তাহলে তো নিচের কালারটা সরাসরি এখানে চলে আসছে। তাহলে হ্যাঁ কি হ্যাঁ ই হয়, গ্রুপ না করে পারা যাবে? না না, ওরা তো ভিন্ন কালারই রাখছে, নিচের কালারটা দিলে তো খারাপ দেখা যাবে। এই যে এটার ক্ষেত্রে সাদাই সুন্দর লাগবে। আচ্ছা পাথ ফাইন্ডার করি বা এইভাবে একটা কালারটা দিয়ে দেখি কেমন লাগে, কারণ পাথ ফাইন্ডার করলে নিচের কালারটা দেখা যাবে, এটাও দেখা যাবে। হ্যাঁ, নিচের কালারটা দেখা যাবে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ দেখেন এটা এভাবে করতে পারেন, ঠিক আছে। পাথ ফাইন্ডার করার দরকার নাই, মাইনাস ফর্ম এভাবেই রাখেন, জাস্ট নিচের কালারটা দিয়ে দিন, ঠিক আছে। আচ্ছা দিয়েন, ওইভাবে করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি সাদাই রাখি, এখানে সাদাই সুন্দর লাগতেছে। আর একটা জিনিস খেয়াল করবেন, যে কোনো কাজের সময় এটা মনে করবেন ডার্কের উপর কখনো মনে করেন একটা ডার্ক কালার, এটা আমি যদি ডার্ক কালারের উপর যদি ডার্ক ব্যবহার করি ডিজাইন, মনে করেন এটা একটা ডার্ক কালার, ঠিক আছে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে মনে করেন একটু ছোট করি আমি, মনে করেন আরেকটা ডার্ক কালার ব্যবহার, তাহলে কিন্তু খারাপ দেখা যাবে। যে কোনো কালার নিয়ে একটা মনে করেন ব্লুরই ডার্ক নিলাম। আমি যদি ডার্কের উপর ডার্ক নেই জিনিসটা কিন্তু সুন্দর লাগে না, বুঝতে পারছেন। ডার্ক হলে ডার্কের উপর ইয়া লাগবেন, লাইট রাখবেন, আবার লাইট হলে লাইটের উপর ডার্ক রাখবেন, এভাবে চিন্তা করবেন, ঠিক আছে। কথা বোঝেননি? হ্যাঁ এটা হচ্ছে আর কি, সবাই এইভাবে আর কি করে। এই যে যেমন আইকনটা, এই যেমন এই যে দেখেন, এই যে যেমন এই যে এটা কিন্তু একটা ডার্ক কালার না, আর কালার কিন্তু সাদা তো একটা পুরো একটা লাইট কালার, সাদা তো সাদা, এটা তো পুরোটাই লাইট, ঠিক না। এখন এইটার উপর যদি অন্য মনে করেন কালার ইউজ করেন, ডার্কের উপরে অন্য ডার্ক ব্যবহার করেন, ভালো সুন্দর দেখা যাবে না কিন্তু, বুঝছেন কি বললাম? হ্যাঁ এটা হচ্ছে বিষয়টা। এই লেখাগুলোকে আমি লিখি নাই, কন্ট্রোল টু লক করে দিই। ও এটা তো ওই পাশে লেখা, সরি। কন্টাক্ট আস, এখানে একটা শেপ আছে, অনেক কিছু বাদ আছে, তো এখানে একটা শেপ ধরে নিই আমি। আচ্ছা অ্যালাইন তো পরে করবো আমরা, ক্রিয়েটিভ বাইফোল্ড, এটা মনে হয় ইয়া করা আছে ওখানে, মানে রেগুলার দেওয়া, ঠিক না, রেগুলার বা লাইট যেভাবে দিয়ে করেন, এটা এইভাবে রাখি আমরা। এই রাখলাম, হালকা করে দিলাম। আর এখানে আর কিছু বাদ আছে, অ্যালাইনের কাজটা করবো, পরে করবো। এখানে 11:56 বাজে। আচ্ছা এই নাম্বারগুলো লিখলাম না, এগুলো তো পারবেননি। এই যে এখানে লোকেশন এগুলো লেখা হয় না, টেলিফোন এগুলো পারবেন না আপনারা করতে, এগুলো তো পারবেননি। কতগুলো আইটেম করলাম, ঠিক না, এটা বাদ রাখলাম, স্কিপ করলাম, বুঝছেন। হ্যাঁ এগুলো তো স্কিপ করলাম, কতগুলো করলাম, বিজনেস কার্ড, আইডি কার্ড, লেটার কার্ড, ফ্লায়ার, কত কিছু করলাম। এটা পারবেন আশা করি, না পারার কিছু নাই, এটা স্কিপ করলাম। আর তো কিছু বাকি নেই এখানে, ঠিক না। এই পাশটা একটু কালারটার সাথে সাথে চেঞ্জ করা ফেলাই। টেক্সট নেওয়া যাবে না এখানে।
এখান থেকে কন্ট্রোল সি দে, এখান থেকে কালার কোডটা বসাই দিই, কন্ট্রোল ভি দেই। ওকে, নিচেরটা হচ্ছে কালো কালার না? আচ্ছা, কালো কালারটা সব একরকম রাখবেন, এটা সব কালো যেন একরকম থাকে সেভাবে করবেন। এটা যেরকম রাখছি এটাও সব কালোগুলো একরকমই রাখবেন। একটু এদিক সেদিকে আমার একটু হয়ে যেতেছে। এক কাজ করে এটার কালার কোডটা কি লেখা নেই, সরি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, সেটা এইভাবেই রাখি। এত টেক্সের ডিজাইনটা না ওটাই আমার উচিত হয় নাই, শেষ করতে সময় লাগতেছে। 2টার ব্যাচটা আবার তাড়াতাড়ি হয়ে যাবে আজকে। 2টার ব্যাচে ভিডিও কিনে দিয়ে ওটা কিনে দেখবেন আপনারা, ওটা দেখেন। আনার ভাই 2টার ব্যাচে আরেক আইটেম। আনোয়ার সাহেব আছেন আপনি? ভাইয়া দেখা হয় না গতকাল একটা ভাইয়া, কিন্তু আমি দেখবো। হ্যাঁ, ওটাও দেখেন। হ্যাঁ, আগের ক্লাসগুলো সব দুইটাই দেখছি ভাইয়া, কালকেরটা দেখা হয় না। কালকেরটা না ঠিক আছে, আপনার কিন্তু আমি 2টার ব্যাচেরও ভিডিও দিয়ে দিই, ওটা কিন্তু আরেকটা আইটেম দেখাই, ঠিক আছে? আপনারা আজকে না দেখেন, ওটাও কমপ্লিট করবেন। হ্যাঁ ঠিক আছে, 2 আইটেম দেখায় যাতে আপনাদের প্র্যাকটিস একটু বেশি করে করতে পারেন, ঠিক আছে? একই আইটেম না দেখায়। আচ্ছা, আপাতত এইভাবে কালারটা দিয়ে নিই। কন্ট্রোল টুটা লক করে নিই, এটা সবই কালো। কন্ট্রোল জিরো গ্রুপ করি আগে, এখান থেকে দিলে হবে না। আচ্ছা, এই কালার কোডটা একটু নিয়ে নিই আমি একটু। কালার কোডটা কি আছে? কন্ট্রোল সি, এই যে কালার কোডটা, কন্ট্রোল সি, এই যে কালার কোডটা, এখানে স্ট্রোকে কালার কোডটা আমি দিব, ঠিক আছে? ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে দিই। আচ্ছা, কালো যেটা আছে সেটাই রাখি, আপনারা সেম কালো সব জায়গায় রাখবেন। এই যে এখানে যে কালোটা ব্যবহার করছি সেটাই রাখি আমি। অ্যালাইনের কাজ করবো না পরে। এইটার এরকম এটাই রাখি, আর এটা হচ্ছে এই ব্ল্যাকটা রাখি। ও, এখানে একটা শেপ নেওয়া হয় নাই, ঠিক না? এই লাইনটার একটা নেওয়া হয় নাই। ওটা ব্যাক সাইড, সরি। আচ্ছা, এই যে এখানে একটা লাইন আছে, এটা তো আপনারা নিতে পারবেন। এতগুলো কাজ দেখছেন, এটা আমি নিলাম না। পারবে না নিতে? এই যে এখান থেকে একটা, জি ভাইয়া। হ্যাঁ, এটা না পারার কিছু নেই। এতগুলো কাজ করছেন দেখছেন, অবশ্যই পারবেন এটা, ঠিক আছে? এটা আমি নিলাম না, এটা সারাই করতেছি, ঠিক আছে? এটা সারাই করতেছি। এটা কালার নেওয়া হয়ে গেছে। আমি একটু এই ফ্রন্ট সাইডের অ্যালাইন করি একটু এখন, ঠিক আছে? এটা রাইখা দিই। এই পাশের সাইডের আমার মনে কালার টালার সব নেওয়া হয়ে গেছে। এবার আমরা একটু অ্যালাইনগুলো করে দেই। মনে করেন
শিপ ধরে এটা ধরি, এটা ধরি, এটা ধরি, এটা ধরি, এগুলো সব লেফট সাইড বরাবর থাকবে না? দেখে এটা বুঝতেছে, নাহলে তো খারাপ দেখা যাবে, ঠিক না? কন্ট্রোল জি দেই, এটা নড়ে গেছে। লেফট টার্ন করে এটা কন্ট্রোল জি করে দেই, এই সবগুলোকে ধইরা আমি সেফটি এরিয়ার বরাবর রাখি, তো এই কেমন দেখা যায়। এই সেফটি এরিয়া বরাবর রাখলাম, ঠিক আছে? অথবা আপনারা আরেকটু করতে পারেন না, যদি হাফ ইঞ্চি নেন তাহলে একটু এই পাশে আসবে হয়তো, ঠিক না? অথবা এখন এই পাশে রাখতে পারেন একটু, বুঝতে পারছেন সবাই? কিন্তু বিষয়টা হচ্ছে যাতে বরাবর থাকে। ওকে, আরেকটা জিনিস, আমার এটা অবশ্য দেখে বোঝা যাচ্ছে, এখানে আমি গ্রুপ সিলেকশন টুলটা নেই, এইটা শিফট ধরে এটা নেই, আবার এটার উপর একটা সিলেকশন টুল নেই, নিয়ে এটার উপর একটা ক্লিক করে উপর সাইডটা বরাবর রাখলাম, আবার এগুলো ধরলাম, ধরে হরাইজন্টাল লেফট করে দিলাম। বুঝতে পারছেন সবাই? জি ভাই বুঝছি। হ্যাঁ, এরকম করে দিতে হবে। কিন্তু এই তো আর তো মনে হয় না, আমার আরেকটা জিনিস এখানে করতে পারেন, সেটা হচ্ছে যে ইমেজের এইটা আমি তো এটা আনগ্রুপ করেই নেই, সমস্যা হইতেছে। এই যে এই লেখা থেকে এখানে যে গ্যাপ, এখান থেকে এই গ্যাপটা একটু সমান করে দিই। এখন হয়তো লেখা চেঞ্জ করলে, যদি ওখানে লেখা চেঞ্জ করে তাহলে হয়তো একটু এদিক সেদিক হয়ে যাবে, কিন্তু ডিজাইন আমি এরকম করে দিই। হ্যাঁ, ঠিক আছে? এটা থেকে এটা যে গ্যাপ, এটা থেকে এটা যে গ্যাপ, যাতে সমান থাকে। বুঝতে পারছেন সবাই? এটা ডিস্ট্রিবিউট করে দিব। হ্যাঁ, ডিস্ট্রিবিউট করে দিলাম এভাবে। হ্যাঁ, ঠিক আছে? এখন সুন্দর লাগতেছে না? আরো সুন্দর লাগতেছে, আমার মনে আরো সুন্দর লাগতেছে। এই তো। আচ্ছা, আর এখানে তো নইরা গেছে, আর একটু গ্রুপ করে নিই আমি। আচ্ছা, আবার করে দিই একটু। গ্রুপ করে রাখি, কন্ট্রোল জি দেই, কন্ট্রোল জি দেই, কন্ট্রোল জি দেই। এই তো মোটামুটি ছিল। এটাকে এখান থেকে তো সাদা কালার করা যাবে, আমি একটু আনগ্রুপ করে নিই। এটা এখান থেকে এখন সাদা কালার করা যাবে না, এডিট কালার, কনভার্ট টু গ্রে স্কেল, সাদা কালার করে দিলাম এটা। ওকে, এবার ডান পাশের সাইডটা আমি লাইন করে দিই। আপনারা এক কাজ করেন, এটা আমি সেফটি এরিয়া বরাবরই রেখা দিই, কন্ট্রোল জি দেই আমি। এটা আমি শিপ ধরে নিয়ে যান, এটা প্রয়োজন না, শিপ ধরে নিয়ে যান, সেফটি এরিয়া বরাবর রাখি। সেফটি এরিয়া বরাবর কেন? এগুলো সেফটি এরিয়া বরাবর রাখবো, তাহলে কি হবে ব্যাপারটা, আমার প্রিন্ট এরিয়া থেকে এই পর্যন্ত সমান থাকবে, আবার যখন প্রিন্ট দেবে এই ভাঁজ থেকে এটা সমান থাকবে, ঠিক না? এই লেখাগুলো একটু আনগ্রুপ করে নেই। আমার মনে হইতেছে লোগোটা, হ্যাঁ লোগোটা এইভাবেও রাখতে পারেন। ওটা কি লোগোর পরিচয় ঠিকই আছে। এটা তো লেফট লাইন, এটা কালো ছিল, এটা কালো রং ছিল। কন্ট্রোল না, এটাই পার্টিকেল সেটার করে দেই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখি, পুরোটা গ্রুপ করে রাখি। না, এটা আবার একটু করে দিই, আমি ডিস্ট্রিবিউট করে দিই। হ্যাঁ, ঠিক আছে, যাতে একটা থেকে একটা গ্যাপ সমান থাকে। এই যে এটা কি করে দিতে হবে, হরাইজন্টাল, ঠিক না? বুঝতে পারছেন?
এটা তো সমান হইল না ঠিক মতো। হ্যাঁ ঠিক আছে, সমানই আছে। কন্ট্রোল জি দেই। ওকে, আচ্ছা রাখেন, এইভাবে রাখা যাবে, সমস্যা নেই। এটা লাইট কালার করে, হয়তো লাইট একটা ইমেজ নেবেন অথবা সাদা কালো ইমেজ ডাইরেক্ট নামাই নেবেন। আর ফটোশপ তো লাইট করা যায়, ফটোশপে তো দেখবেন আস্তে আস্তে এই যে এটা ডার্ক হয়ে গেছে, সেখানে খারাপ হয়ে যাচ্ছে। দেখেন তো এখানে আর কিছু বাদ আছে নাকি কালার টালার চেঞ্জের? আপনি একটু লক্ষ্য করেন তো, এটা চেঞ্জ করে দিই। ওই যে কোম্পানি ব্রোসারের নিচে যে যে শেপটা আছে ওইটা হচ্ছে কালো শেপ নিচে, আপনি হচ্ছে মানে ব্র্যান্ড করেন দিয়েছেন। কোম্পানি হ্যাঁ ব্রোসার ওই যে, হ্যাঁ ওইটা ওই যে শেপটা নিচে, শেপটা ব্রোসারের নিচে শেপটা এটা। ওটা কালোই তো ভালো লাগবে, লাল তো এমন তো খারাপ দেখা যাইতেছে। আচ্ছা এখান থেকে আপনি করে দিলাম, কালো করে দিলাম। আর কিছু বাদ আছে দেখেন তো? বাদ নাই তো, ঠিক না? না ভাইয়া, ব্যাক পার্টের কাজ করি এবার। হ্যাঁ ইনার সাইডের, এটা ফ্রন্ট সাইড, এবার ইনার সাইডের কাজটা করি। এটা সাইডে না রেখে দিই। এটা ডিলিট করে দিই। ওকে, এই ব্ল্যাকটা দিয়ে দেন আপনি এখান থেকে, এই ব্ল্যাকটা দিয়ে দেন। এখানে আমি একটা ইমেজ নিয়ে আসি। আচ্ছা ব্ল্যাক হ্যাট অফিস ইমেজ লেগে সার্চ দিয়ে পাওয়া যেতে পারে, ঠিক না? এইগুলো যে কোনো একটা বসাই, এগুলো তো সময় নষ্ট করার কিছু নাই, যে কোনো একটা বসাই দিই, কপি করে নিয়ে যাই। কন্ট্রোল ভি দেই। এটা ধরে ক্লিপিং মাস্ক করি। আচ্ছা এটাই রাখি মনে করেন। এটা আমি এই সিগনেচার কালারটাই দিয়ে দিই। এখানে আমি সিগনেচার কালারটাই দিয়ে দিই। about us, আপনাদের ওদিকে কি রোদ আছে আজকে? রোদ আছে? আমাদের এখানে রোদ ওঠে না আজকে। ভাই আমাদের এখানে উঠছে সামান্য। এবার মনে হয় এখানে ওঠে নাই ভাই। এবার মনে হয় শীত মনে হয় এবার একটু বেশি পড়তে পারে, আমার মনে হইতেছে। ভাই তাইলে তো বিপদ, এমনিতেই করোনা যেভাবে ছড়াই দিচ্ছে। করোনা যেভাবে ছড়ানোর কথা সেভাবে ছড়ে নাই, সেটা তো আল্লাহর রহমত। আমাদের যেভাবে ছড়ানোর কথা ছিল, যেই লোক সংখ্যা অনুপাতে আমাদের দেশে তো অনেক লোক না,
বাইরে ভাই, আমাদের এন্টিবডি অনেক ভালো, ঠিক আছে, আমরা ফরমালিন খাইতে খাইতে আমাদের প্রতিরোধ ক্ষমতা বেশি। বাইরের দেশে তো মনে করেন কত বড় একটা দেশ, অত দেশে মানুষই নেই, মাত্র 3-4 কোটি করে একটা দেশের লোক, অথচ দেশ কত বড়, মাইলের পর মাইল ফাঁকা জায়গা, ওইখানে কত লোক আক্রান্ত হয়েছে, সেই হিসাবে আমাদের আরো বেশি হওয়ার কথা না, সেই হিসাবে কত হয়ই নাই ধরতে গেলে, ঠিক না? সেভাবে বিপদে পড়িনি আমরা। আচ্ছা, এটা একটু ম্যানুয়ালি একটু এভাবে কাজ করে রাখলাম। আর মনে হয় সবই নেওয়া হয়ে গেছে। ওকে, আমি অ্যালাইন করে দিই। আমি এইটা ধরিস, এটাকে মিডিলে, ওরা টপে রাখছে না মিডিলে রাখছে? মিডিলে রাখছে। ওকে, শিফট ধরে এটা নেই, এটা একটা ক্লিক করি, পার্টিকেল সেন্টার করে দিই। এটা ধরি, শিফট ধরে এটা ধরি, কন্ট্রোল জি ধরে গ্রুপ করি, এটা ধরি, শিফট ধরে এটা ধরি, আবার এটা ধরি, পার্টিকেল সেন্টার করে দিই, কন্ট্রোল জি করে দিই, আবার ওরা এটা একটু এইভাবে রাখছে, এই পাশে রাখছে। আচ্ছা, আমরা যেভাবে আছে সেভাবেই থাক। আমরা সবগুলোকে ধরে কন্ট্রোল টু দিয়ে লক করি, এইটা শিফট ধরে এটা ধরি, কন্ট্রোল যদি একটা গ্রুপ করি। আচ্ছা, একটু এটা একটু বরাবর আছে, তো প্রথম তো এইভাবেই কাজগুলো করে নিছি আমি, না এটা বরাবর নাই, দেখা যেতেছে, বরাবর করে দিতে হবে এইভাবে। ওকে, এবার এটাকে গ্রুপ করি কন্ট্রোল জি দিয়ে, এটাকে গ্রুপ করি কন্ট্রোল জি দিয়ে, এই লেফট সাইড গুলো সবগুলো এটা গ্রুপ করা আছে না, এটা গ্রুপ করে নেই, লেখার এটা নিচে আর কিছু আছে নাই। এবার সবগুলোকে ধরে হরিজন্টাল লেফট করে দিই, এইগুলো একটা গ্রুপ করে রাখি মনে করেন প্রয়োজনে। কন্ট্রোল জেড একটু পিছনে দিই, এটা আবার কি হইলো, এটা আবার আলাদা ধরে কেন? আমি একটু সফটওয়্যারকে আমাদের এটা এটা কি সমস্যা আমি নিজেও ধরতে পারি না, যে ডিসিলেক্ট হয় না, বুঝতে পারছেন কি বললাম? সিলেকশন রয়ে যেতেছে, দেখতেছেন ইয়াটা কোথায়, যে এটা ফাংশন। আমি এটা বন্ধ করে আবার চালু করি। হ্যাঁ, আপনার ভালো হয়ে গেছে, বুঝছেন? সফটওয়্যারটা ক্লোজ করে আবার ওপেন করি, সেভ তো করলাম, ঠিক আছে। সফটওয়্যারটা ক্লোজ করে ওপেন করি, না হলে আবার কম্পিউটার বন্ধ করে চালু করবো যদি ঠিক না হয়। হ্যাঁ, এখন ঠিক হয়েছে। আপনাদের সফটওয়্যার অ্যাবনরমাল হয়ে যায় না মাঝে মাঝে? জি ভাই, কি ভাই, মাঝে মাঝে ভাই একা একা শেষ হয়ে মানে হয়ে যায়, তখন ভাই খুব খারাপ লাগে। অ্যাপ গুলো বিশেষ করে সেইগুলো আজকে অফ হয়ে গেল, কেমন যে লাগে তখন। আগে সেভ করে রাখবেন, সবসময় সেভ করে রাখবেন কাজগুলো, ঠিক আছে?
হচ্ছে এইভাবে রাখি। এইটি ছিল এখানে টেক্সট গুলো মোটামুটি এরকম, এগুলো একটু হালকা আছে, নিচের লেখাগুলো হালকা আছে। আমি ব্রাউন কালার থেকে নিই, এখানে একটা ব্রাউন কালারটা থেকে নিয়ে নিই, এখান থেকে হালকা করে দিই। আর একটু হালকা করে দিই। এই কালার কোডটা এখানে ব্যবহার করবো, বাকিগুলোতে ব্যবহার করি। আমি এখানে কালার কোডটা কন্ট্রোল সিটা কপি করে নিই, এই কালারটা ওকে দিয়ে দিই, কন্ট্রোল ভি দিই, গ্রুপ সিলেকশন টুল ধরি, শিফট ধরে এটা ধরি, ডাবল করি, কন্ট্রোল ভি দিয়ে এখানে কালার কোডটা বসা দিলাম, এই কালারটা দিয়ে দিলাম। ওকে, এবার বাম পাশে কাজ করি। বাম পাশে থেকে কালারটা আগে নিয়েছিলাম, আর হচ্ছে ওকে, এইখান থেকে আমি যে কালার কোডটা কপি করে রাখছিলাম এই টেক্সটের কালারগুলো বসাই দিই, কন্ট্রোল ভি দেই, আর হচ্ছে ব্রাউন কালারটা দিলাম এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম। ওকে, এখান থেকে আমি কালারটা দিয়ে দিলাম। ওকে, আর এখানে হচ্ছে শিফট ধরে এটা ধরি, একটু আগে যে কালার কার্ডটা আমি কপি করছিলাম, কন্ট্রোল ভি দেই, এই যে এখানে এই কালারগুলো একই কালার ব্যবহার করলাম, এখানে ওই কালারটা দিয়ে দিই আমি। এখানে এসে ওকে, আর এইখানে কালোর যেমন ছিল, যেমন এই যে এটা যেমন একটু ডার্ক কালার ব্যবহার করছে, এটা সব জায়গায় একই রকম ব্যবহার করবেন, আমার হয়তো ভিন্ন ভিন্ন জায়গায় কিছু হয়ে গেছে, যেমন এই শেপের কালারটা এখানে ব্যবহার করলাম, তাহলে আর ভালো হবে আমার মনে হয়। এটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুলটা নিলাম আমি, মাউস কাজ করতেছে গেল। এটা কন্ট্রোল একটু হাইড করে নিয়ে আগে, এই সবগুলোর ধইরা সাদা করে দিই আমি, অল্টার কন্ট্রোল 3 দিই। এবার বাকি কাজ করি মনে করেন। ওকে, এই ধরনের একটা কালোটা হয়তো আরো ডার্ক আছে, আপনারা ডার্ক ব্যবহার করেন, এখন তো ওভাবে অ্যাডজাস্ট করতে কি ব্যাপার, এগুলো না চেঞ্জ করে আসলাম, এটা আবার গ্রিন হয়ে গেল কেন? এটা কোথেকে আসলো? ওটা হাইট করা ছিল না, পাশে রাখি।
আচ্ছা এয়ারলাইনের কাজ তো বাম পাশে বাকি আছে, কালার চেঞ্জ তো আমার মনে হয় আর বাকি নাই। আর একটা কাজ করবেন, এটা এটা আমরা এটা আপনি সেফটি এরিয়া বরাবর মিলাই দেন সবগুলোকে, এই যে এই পাশে সবগুলোকে ধরেন, কন্ট্রোল জি দেই, জি দিয়ে শিপ ধরে টান দেন, দিয়ে একটা সেফটি এরিয়া বরাবর রাখবো, ঠিক আছে? রাইট সাইড দিয়ে তাহলে আবার একটু বাম দিকে চলে আসলো, তখন ওই জিনিসটা খারাপ হতো। বাম সাইড বাম সাইড থাকবে, কারণ এই লেখা তো ছোট বড় হবে একটু। রাইট সাইড, এটা আমার বাম সাইডটা প্রতিটা পেজে সমান আছে। এরিয়াটা তো আমরা নিচ্ছি ওরকম। এই যে এখানে আমি প্রতিটা পেজে বাম থেকে ডানে, এই যে এখান থেকে সেফটির বাম থেকে বাম সমান, ঠিক আছে? বুঝেননি? ঠিক আছে, রাইট সাইড তো সমান থাকবে না, কারণ এই টেক্সটটা দেখেন বাম থেকে ডান দিকে না, ও যখন লেখা চেঞ্জ করবে তখন তো সমান থাকবে না, ঠিক আছে? যদি জাস্টিফাই করে তাহলে হয়তো এভাবে সমান রেখে কাজ করা যাবে। ও যেটা কাজ করছে ওর ক্ষেত্রে তো এরকমই, ও হয়তো জাস্টিফাই যদি ব্যবহার করি, ও যেমন জাস্টিফাই ব্যবহার করছে, ঠিক না? যেখানে আবার জাস্টিফাই নাই, যেখানে মানে জাস্টিফাই আছে, ঠিক না? এখানে আবার জাস্টিফাই নাই, এখানে কিন্তু ওর ডান সাইডে পুরো সমান নাই কিন্তু, বুঝছেন কি বললাম? না না রাইট, এইগুলো তাহলে এখানে আমি করতে চাইতেছি, মনে করেন এই যে এখানে এটাও আমি করে দেবো, যেখানে মনে করেন এই যে সেফটি এরিয়া থেকে এই যে প্রিন্ট এরিয়াতে সেফটি এরিয়া সমান আছে বাম সাইড থেকে, আবার এই যে প্রিন্ট এখানে সেফটি এরিয়া ঠিক আছে, ঠিক না? এটাও আমি করে দিব, বুঝতে পেরেছেন? কি ভাই এটা আমি সেফটি এরিয়া বরাবর রাখি যাতে প্রতিটা পেজে একই রকম থাকে। হ্যাঁ, এক কাজ করেন, এভাবে এভাবে টানাটানি করে না মিলা কি করবেন জানেন? একটা ইয়া করেন, একটা লাইন সেগমেন্ট টুল নিয়ে ওটার সাথে অ্যালাইন করে আবার ডিলিট করে দেবে ওইটা, ঠিক আছে? এই গাইড বরাবর একটা, কি ভাই সেটাই ভালো হয়। এবার টানাটানি তো করবো কেন আমরা? আমি তো ওইভাবেই কাজ করি, মাথা আসলে এক এক সময় একরকম কাজ করে, তো আমি এইভাবেই কাজ করি। দেখেন এটা নিলাম, এই সেক্টরটাই এমন, বুঝতে পারছেন? মাথা কখন কোন ভাবে কাজ করবে নিজেও বুঝবেন না। এটা ধরেন লেফট অ্যালাইন করে দিই, ঠিক আছে? সবগুলো এভাবেই কাজ করবে। ভাই আপনার তো এখন অনেক আইডিয়া মাথায় আসে, কিন্তু আমাদের তো আইডিয়া অত মাথায় আসে। এটা কাজ কপি করতে করতে আইডিয়া আসবে, কাস্টম করবেন, ডিজাইনগুলোকে কপি করবেন, কাস্টম করবেন, এগুলো লাইকা থাকলে মাথায় আসবে, আসতে বাধ্য না, আসার কিছু নাই, লাইকা থাকাটা আসো। আচ্ছা, এটা আমরা মনে করেন এগুলো অ্যালাইন তো এটার সাথে একটু করে এগুলো অ্যালাইন তো আগে করছিলাম আমি, এখন আমি তখন গ্রুপও করে রাখার কথা, একটু চেক করে নিই ঠিক আছে কিনা। না ঠিক নেই তো, কন্ট্রোল জি দেই, কন্ট্রোল জি দেই, কন্ট্রোল জি দেই, আবার এখানে এই যে এখানে হরাইজন্টাল ডিস্ট্রিবিউটর আছে নাকি দেখি। হ্যাঁ একটা থেকে আরেকটা দূরত্ব সমান আছে। হ্যাঁ ওগুলো, হ্যাঁ পরে তো দেখবো, এগুলো সব দেখবো, এটা অবশ্যই সবার শেষে দেখবো এটা, ঠিক আছে? আগে যে এই কাজগুলো করে নি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ভাই পরে কন্ট্রোল জি দেই, কন্ট্রোল জি দেই, কন্ট্রোল জি দেই, এগুলো সমানই আছে, এই যেগুলো ডিস্ট্রিবিউট করে দিছি, তিনটা দূরত্ব সমান আছে, এই যে হরাইজন্টাল সেন্টার করে দিই, দেখেন সমান আছে। হ্যাঁ আচ্ছা, এটা নিয়ে এটা নিয়ে এটা নিলাম, এবার এই দুটো ধরি, আবার এটার উপর একটা ক্লিক করি, ওকে, আবার এই দুটো ধরি, এটা ক্লিক করি, হরাইজন্টাল সেন্টার করে দেই, আবার এই দুটো ধরে এটা ক্লিক করি, হরাইজন্টাল করে দিলাম। আবার এইগুলা আপার সাইডটা বরাবর থাকবে, এই যে উপর এই যে এটা আছে কিনা চেক করে নেবেন। এটাকে ধরে একটু গ্রুপ করি, কন্ট্রোল জি, এটাকে ধরে একটা গ্রুপ করি, কন্ট্রোল জি, এটাকে ধরে একটা গ্রুপ করি, কন্ট্রোল জি। আচ্ছা, এবার আমি এটা মিডলে রাখবো। আমি এখানে আরো কয়েকটা শেপ আছে, এটা তো খেয়াল করি নাই, ঠিক না? এখানে চার কোণা একটা শেপ আছে না, দেখছেন? ছোট ছোট হালকা, এটা বাদ করে গেছে।
তো এটা স্কিপ, এটা হ্যাঁ, এটা ঠিক আছে। এটা আপনারা যে কাজ করেন আমার মনে হয় পারবেন, আবার যে মাঝখানে একটু ফাঁকা আছে দেখছেন, আসলে লো কোয়ালিটি জেপিজি তো বোঝা যাইতেছে না। তো ওইটা স্টক নিয়ে আইডিয়া নিলে হয়ে যেত মনে হয়। হ্যাঁ, জি ভাইয়া। স্টোক দেওয়া ছাড়া, এটা স্টোক জি না ভাইয়া। নিয়ে, স্টোক নিলে ভালো থাকে, তাহলে তো বাইরে চলে আসবে, এটা সাদা কালারটা চলে আসবে। স্টোক দিয়া না, এটা আমি একটু আলাদাভাবে এটা একটু দেখাই দিই। আমি এটা পুরোটা করবো না, কিভাবে করছো ওটা একটু দেখাই দিই। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ভাই। আলাদা পুরোটা করতেছি না, জাস্ট এটা কিভাবে করবো না, আমি মনে করেন এটা একটা শেপ, আমি এটা এটা মনে করেন এটা একটা শেপ। ওই ফাঁকাটা কিভাবে করবেন এই ক্ষেত্রে সেটা আমি দেখাই দিচ্ছি। স্টক নিলে তো মনে করেন কালার উপরে সাইড আবার কালার হয়ে যায়, উপরে আছে, উপরে আছে মনে হয় না, নাকি উপরে সাদা স্টক দিয়েছে, হ্যাঁ এটাও করতে পারেন। না ভাই, আমি বলছি যে লাল যে শেপটা আছে ওই শেপটারই ধরলাম, মানে স্টক ফিল দুইটাই রাখলাম, তাহলে তো স্টকটা পরে হ্যাঁ যে না স্টক সেটা ফিল ঠিক পরে আছে, সেটা ঠিক আছে, স্টক ফিল সম্ভবত এই যে এখানে নিচে এতটুকু, তাহলে আবার কি করতে পারবেন, স্টকটা নিয়ে রাখলে অর্ধেক কাটা দিতে হবে আবার, সম্ভবত উপরে নেই, ওই অর্ধেকে আছে, ঠিক আছে, এক্সপান্ড করে আনগ্রুপ করে আবার অর্ধেক কাটা দিতে হবে, ও আচ্ছা হ্যাঁ। এক্সপান্ড করে আনগ্রুপ করে অর্ধেক কাটা দিতে হবে, ঠিক আছে, এটাও করতে পারেন। অথবা এই কাজটা এইভাবেও করতে পারেন, আমি এই কারণ লোক, হ্যাঁ এই যে এইভাবেও করতে পারেন, একটু ফাঁকা করে দিতে পারেন, মনে করেন এটাকে আমি অল্টার শিফট ধরি, আমি অল শিফট ধরে এটা আমি এটা একটা ভিন্ন কালার দিয়ে নিই মনে করেন। হ্যাঁ আপনি যেভাবে বলছেন ওইভাবে করেন, কোনো সমস্যা নেই, যদি ওই কাজ সেম কালার দিয়ে দিলে হতে হবে, এটা এইভাবে করে দিয়ে আমার মনে হয়। এটাকে ধরে অবজেক্টে যান, পাতে যান, অফসেট পাতে যান, আর একটু চিকন করে দিই। এবার সবগুলোকে ধরেন, শেপ বিল্ডার টুল নিয়ে অল্টার ধরে এটা কেটে দিবেন, ঠিক আছে। এবার বাইরের অংশটাকে প্রয়োজনে ডিলিট করে দেন, ঠিক আছে, এভাবে করতে পারবেন। বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ, তাহলে এই তিনটা শেপ আর আমি নিলাম না, এই তিনটা শেপ আপনি নিলাম না, এলাটেনার আমার মনে হয় যতগুলো কাজ দেখছেন এলাটেনার সবই করতে পারবেন এই শেপগুলোর সাথে, ঠিক না? পারবেন না নিতে? আচ্ছা, ঠিক আছে ভাই। পারবেন না? এখন নিতে গেলে আবার 15 মিনিট সময় চলে যাবে, কথা বোঝেন নাই, আমি খেয়াল করিনি ওটা তখন, দেখাই দিলাম, এবার করবেন, নিবেন আপনার, এটা নেই, এটা এটা ধরি, এটা ধরি, কন্ট্রোল জি দেই, এটা আমি মনে করেন হাইড করে রাখি। আমি এই কটা আগে লেফট সাইড দিয়ে দিই এভাবে, একইভাবে এখানে আমি একটা লাইন সেগমেন্ট টুল নিয়ে প্রিন্ট এরিয়া বরাবর, না প্রিন্ট এরিয়া না সেফট এরিয়া, সরি সেফট এরিয়া বরাবর, সেফট এরিয়া ক্রস করাবো না, এখানে শিফট ধরে টান দেই, টান দিয়ে এটা গ্রুপ করছি, আমি গ্রুপ করি না, একটা গ্রুপ করে নেন, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে নেন, শিফট ধরে নেই, এটা ক্লিক করেন, লেফটে দিয়ে দে, আবার এটা ডিলিট করে দিবেন, এই যে এটা সিলেক্ট করে আবার কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দিবেন। এবার আপনি এক কাজ করেন, এই শেপটাকে, এই পুরো গ্রুপটাকে, এটাকে এই যে এই প্রিন্ট এরিয়া থেকে এই প্রিন্ট এরিয়া পর্যন্ত, এই ভাঁজ পর্যন্ত আর কি, একটা শেপটি এইটার সাথে একটা অ্যালাইন করে দিই। হ্যাঁ বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝতে পারছি। এখানে একটা অ্যালাইন করে দিই আমি, শিফট ধরে নেন, ওকে, এই একটা অ্যালাইন করে দিলাম, এই যে ভাঁজ পর্যন্ত, এখানে এই প্রিন্ট এরিয়া পর্যন্ত, ওকে। আবার এই গ্যাপটা সমান করে দিই, এখান থেকে যে গ্যাপ, ওইখান তো শেপ নিছে ওরা, ঠিক না, সেভাবে কাজগুলো করছে, আমরা তো শেপ নিই, আমরা শেপ ছাড়া ওইভাবে চিন্তা করি, এইখানটা যে গ্যাপ আর এইখান থেকে গ্যাপটা একটু সমান করে দিন, ঠিক না। তারপর টেক্সট মেক্স চেঞ্জ করলো, যেটা করি সেটা আমরা ডিজাইন করার সময় একটু করি। অথবা একটা লাইন টেনে নেবেন, শেপই নিতে হবে ব্যাপারটা এরকম না, একটা লাইনও টেনে নিতে পারেন প্রয়োজনে, কিন্তু শেপটা নিলাম যাতে ধরা যায় ভালো মতো, ঠিক না। এটা ডিলিট করে দিই, এই তো ছিল মোটামুটি আমার
আর কিছু বাকি আছে এখানে দেখেন তো একটু। দেখেন তো কোথাও কিছু বাকি আছে নাকি? হ্যাঁ, উপরে লেখাগুলো বাকি আছে। ও উপরে লেখা লিখিনি আমি, কি বলেন? এটা বাদ পড়ছে উপরে। আচ্ছা উপরে লেখা ছাড়াই করে, এটা পারবেন তো আপনারা? পারবেন না? হাতটা লিখে দিবেন আর তো কিছু না। পারবো। হ্যাঁ, এটা আমি এখন মকআপ করে দেখাবো আপনাদের, ঠিক আছে? এটা লিখতে গেলে তো আবার 5 মিনিট সময় চলে যাবে, ঠিক না? আচ্ছা, ঠিক আছে ভাই। এটা আমি আপনাদেরকে এই যে যেমন বাইফল বসে একটু মকআপ করে, আপনাদের সমস্যা হইতে পারে, একটু মকআপ করে দেখাবো আপনাদের, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ভাই, দেখা। এটা এটা কিন্তু এটা তো মনে করেন লেফট সাইড বরাবর রাখবেন। কিভাবে অ্যালাইন করতে হবে কমন সেন্সই তো বোঝা যাইতেছে, কিভাবে এই যে উপরে লেখাগুলো লিখে কিভাবে অ্যালাইনগুলো করতে হবে, ঠিক না? আগে পারবেন আশা করি, সমস্যা হবে না। ঠিক আছে, তারপর এটা আমি ডিলিট করে দিই। এগুলো ডিলিট করে দেই, এগুলো ডিলিট করে দেই। আমার কম লেখা আর টেক্সট শেপ বেশি থাকুক, ওরকম একটা ডিজাইন চুজ করা উচিত ছিল। যাই হোক, এই ডিজাইনটা অনেক কিছু শিখছেন, সমস্যার কিছু নাই। আচ্ছা মকআপের ইয়াটা আমি কিন্তু মকআপ কোথায় রাখছি, এটা কি বাইফল পুষের মকআপটা এনে রাখছিলাম, কোথায় যে রাখছি? ইলাস্ট্রেটর, ডেস্কটপ, আচ্ছা আমরা একটা মকআপ ডাউনলোড দিয়ে নিই। মকআপ কই রাখছি ভুলে গেছি, বুঝছেন? হ্যাঁ ভাই, নতুন একটা ডাউনলোড দিয়ে না। ডাউনলোড দিতে তো সময় লাগবে, এটা আরেক বিরক্তিকর। কত পাইলে তো ভালো হইতো। ওই যে রাখছি আছে তো, আমার এগুলো কিচ্ছু মন থাকে না, বুঝছেন? এটা একটা সমস্যা, কই কি রাখি। ভাই আলাদা ফোল্ডার বানায় রাখবেন ক্লাসের জন্য, এটার মধ্যে আলাদা আলাদা একদম নাম খারাপ। ফোল্ডার তো রাখি, আবার আল্লাহ জাল হয়ে যায়। আচ্ছা আবার ডাউনলোড দিই। সবকিছু তো সেভ করে একসাথে দেখতে হবে, পরে মনে হয় আর নেওয়ার জন্য টাইমও পান না, ওই কারণে আর হয় না। সেটা আর কি, একটা লিঙ্কে ঢুকে ডাউনলোড দিই। এখন তো কত একটা ওয়েবসাইটে ঢুকি আমরা, এখানে গুড মকআপস, এই ওয়েবসাইটে ঢুকি। এই পিটপিট দেখা যায়, এরকম একটা মকআপ দরকার, বুঝছেন? এটা কেমন? এটা ডাউনলোড দিছিলাম মনে হয় গতকালকে। এটা 2 নম্বর পেজে দেখি। মকআপটা চুজ করার সময় সুন্দর থেকে একটু ঘাটাঘাটি করে সুন্দর সুন্দর মকআপ নামাবেন, ঠিক আছে? ভাইয়া এটা দেখে যে পিটপিট ভালো মতো দেখা যাচ্ছে, ঠিক না? এটাও কেমন যেন, এটা আমি ডাউনলোড দিয়েছিলাম, দেওয়া আছে সম্ভবত, কিন্তু কই রাখছি ভুলে গেছি। এটাতে দেখে বুঝতে সুবিধা হবে। কি আবার
ডাউনলোড হইতে তো সময় লাগতেছে। ওই ফ্রি ডাউনলোড ডাউনলোড দেন নাই তো এখনো? ওই যে এখন দিছে। হ্যাঁ 75 মেগাবাইট। টাইম লেগে যায় ভাই, এখন আর কিছু করার নাই। আর ডাউনলোড হোক কি করা স্যার। ভাই বলবো মকআপটা একটু দেখাই তো, আমি একটু ঝামেলা হইতে পারে, মকআপ করাটা একটু দেখাই দিই। আচ্ছা হোক ডাউনলোড। জি ও আজান দিতেছে, আজানটা শেষ হয় না, আজানটা শেষ হয় না, মকআপটা করে ছেড়ে দিব। হ্যাঁ মকআপটা দেখাই। আশা করি হ্যাঁ আমার ভয়েস কি শোনা যাচ্ছে বলেন তো? জি ভাই। হ্যাঁ মকআপটা করে ফেলাই। এগুলো একটু মকআপ করতে আপনাদের একটু ঝামেলা হইতে পারে, একটু দেখাই দিই। এটা একটু অল্টার কন্ট্রোলটা অবশ্যই সব আনলক করে নেবেন অবশ্যই। এইটাও আপনি অল্টার কন্ট্রোল টুটি অবশ্যই সব না সরি এটা তো আনলক করাই আছে। আর তাহলে আগের মতো গাইড সহ একটু পাশে কপি করে মূলটার মধ্যে কাজ করেন না, যেগুলো এলোমেলো হয়ে যেতে পারে, কপি করে নিয়ে যান, একটা গ্রুপ করে রাখেন সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করেন, প্রয়োজনে একটু হাইড করে দেখেন গ্রুপ হয়েছে কিনা। হ্যাঁ সব গ্রুপ হয়েছে, ঠিক আছে। আবার কন্ট্রোল 3 দেন, অল্টার কন্ট্রোল 3 দেন, সবগুলো গ্রুপ করে রাখেন একটা। কন্ট্রোল জি দেন, একটু কন্ট্রোল 3 তে হাইড করে দেখি সবগুলো গ্রুপ হয়েছে কিনা। গ্রুপ হয়েছে ঠিক না, আবার অল্টার কন্ট্রোল 3 দিই, ঠিক আছে। আগের মতো এটা একটু পাশে নিয়ে রাখেন, গাইডটা একটু আনলক করে নেন, আনলক করে গাইড সহ নিয়ে আসেন এইভাবে, সরি সিলেক্ট করে নেন এইভাবে, একটু টানতে সিলেক্ট করে নেন, অল্টার ধরে টান দিয়ে কপি করে নেন। আমি মকআপ কোনটা করবো, প্রিন্ট এরিয়া জোরে ঠিক না নাকি বলেন? জি হ্যাঁ তাহলে এখানে একবারে নেওয়া যাবে না, কিন্তু এটা অর্ধেক অর্ধেক করে একটু একটু করে নিতে হবে। যেমন এতটুকু আগে নিলাম ফ্রন্ট পার্টের, এতটুকু মনে করেন আমি ক্লিপিং মাস্ক করে দিই। হ্যাঁ ঠিক আছে, এটাকে এবার আমি কন্ট্রোল সি দিব, ওইখানে যাই, এটাতে ক্লিক করি আগে, এই যে এটাতে একটা ক্লিক করব, ডাবল ক্লিক করি, কন্ট্রোল ভি দেই। আমি কোনটা ওপেন করলাম, বাই ফোল্ড এডিটর, ঠিকই আছে। এত সিকন দেখা যায় কেন? স্মার্ট অবজেক্টই রাখেন। এটা কন্ট্রোল এ দেই, এইভাবে একটু অ্যালাইন করে নিই। কন্ট্রোল ডি দিয়ে আবার সিলেকশনটা সরা দেই, কন্ট্রোল টি দেই, একটু ঝামেলা হবে করতে গেলে, জুম আউট করে। কিন্তু মিলতেছে না ভাইয়া। না তাই নাই তো মিলাইতে হবে, এটার সাথে তো মকআপটা এরকম, বুঝতে পারছেন? মকআপটাই হচ্ছে এরকম, এত সিকোন কেন মকআপটা? এটা এত ঠিক মতো রেখে, এটা না সরি, হাইটটা কত আছে এটার মকআপের? হাইট দিছে মাত্র 3 ইঞ্চি, দেখছেন? না সরি হাইট 8 ইঞ্চি, কাছাকাছি তো আছে। আমাদের হাইট তো এরকমই।
মিলবে মিলবে, ও টাইম নিয়ে মিলাইতে হবে, এখন কিছু করার না। এখন আরেকটা কাজ করেন, এভাবে না করে আপনারা আরেকটা কাজ করেন, সরেন এটাকে এভাবে করতে পারেন, এটাকে মনে করেন জেপিজি দিয়ে দিন, হ্যাঁ জেপিজি করে ফেলে, ফাইলে যান, এক্সপোর্টে যান, এক্সপোর্ট এজ এ যান, ইউজ আর্টবোর্ড দেই, এক্সপোর্ট দিব না, এইভাবে দাঁড়ান একটু আমি রিনেম করে দিতে মানে লাল যাবে তো। এটা 1 নাম্বার পেজ না আমার নাকি, না 1 নাম্বার না, এটা হচ্ছে 4 নাম্বার পেজ, ঠিক না, এটা হচ্ছে 1 নাম্বার, এইভাবে নাম্বারিং করবেন। ওকে, ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট এস, ভাই আর্টবোর্ড যদি ইউজ আর্টবোর্ড নেই তাহলে কি হবে? কোনটা? ইউজ আর্টবোর্ড নিলে কি হবে? কারণ আর্টবোর্ডকে পাশে নিয়ে আসছি না। হ্যাঁ ইউজার বোর্ড, ও ইউজার বলতে এটা প্রিন্ট হবে, পাশে নিয়ে আসলে তো হবে না, ওটা তারপরে রাখা তাহলে কাজ করতে হবে। সরি, আমি তো ভুল করতেছি, হ্যাঁ হ্যাঁ এটা তো আর আসবে না, আমি তো ভুল করতে, তাহলে তো এখানে আমি যে কাজটা করতে চাইতেছি সেটা এখানে থেকে কাজটা করতে হবে, ঠিক না? হ্যাঁ ভাই, সেটাই তো বললাম। আমি তো বাইরে রেখে কাজ করলে হবে না, তাহলে আমি যেভাবে করতেছি ওইভাবে করতে হবে তাহলে, হ্যাঁ ঠিক আছে। আমি মূল ডিজাইনে হাত দেই না এই কাজগুলো করার সময়, কারণ একটু উল্টা পাল্টা হয়ে গেলে তো আবার এলোমেলো হয়ে যাবে, বুঝেন নাই? ঠিক আছে, হ্যাঁ জি ভাই। এটা করতে পারেন। মনে করেন এখানে আপনি যে কাজটা করতে নিয়েছিলাম এটা এখানে ক্লিপিং মাস করে আবার কন্ট্রোল যেটা পিছনে তো ওইভাবে সেভ করবেন, ঠিক না? এইভাবে কিন্তু এখান থেকে কাজটা করা যাবে, বুঝতে পারছেন আনোয়ার সাহেব? জি ভাই বুঝতে পারছি, কিন্তু তাতে আবার কন্ট্রোল জেড দিয়ে আবার পিছনে দিতে হবে বারবার। হ্যাঁ হ্যাঁ, বারবার যাইতে হবে আর কি। আমি মূল ডিজাইনে করার সময় হাত দেই না, যদি একটু এরকম হয়ে যায়, বুঝেন নাই, সেই কারণে আর কি। আচ্ছা, এই পিক্সেলে রেখে কাজ করি। এই বর্ডারটা কিভাবে সরানো যায় তারা একটু বুদ্ধি করতে হবে এটা। ভাইয়া এই মকআপটা মনে হয় ভার্টিক্যালি এ পড়তে পারে, কারণ আমরা তো হরিজন্টালি করেছি। না হাইট দেখেন, এটা ওর হাইটটা দেখেন না। ও ও ঠিক আছে, না হাইট কত আছে, টিকিট তো আছে 8.27, টিকিট তো আছে, আমাদের হাইটটা তো এরকমই কাছাকাছি তো। কিন্তু ভাই আমরা তো A4 পেপারটাকে হরিজন্টাল করে করেছি কাজটা, অরিজিনাল করতেই তো করতে হবে, এটাই তো নিয়ম। কিন্তু ভাই এই মকআপটা তো ভার্টিক্যালি হ্যাঁ করা। অফসেটের আর সাইজ এটা তো আমি জুম আউট করে রাখছি, সে কারণে এরকম দেখা যাচ্ছে 22% জুমে। বোঝেননি কথা আপনি? কথা বোঝেননি? কন্ট্রোল 1 দেন, এই যে অ্যাকচুয়াল ভিউ এরকম, কথা বুঝতে পারছেন? এটা তো ভার্টিক্যালি তো হবে, এটা তো এই যে দেখেন না দুইটা মিলে না, আমি আপনি যেটা দেখতেছেন আমি দেখেন জাস্ট এতটুকু পার্ট নিতেছি, ঠিক আছে? চোখের আড়ালে দেখলে দেখা যায় মকআপ না মকআপটা উল্টাপাল্টা করতে পারে, ঠিক আছে, কিন্তু মকআপটা উল্টাপাল্টা করতে পারে, এরকম হয় অনেক সময়, যারা মকআপ করে এরকম উল্টাপাল্টা করতে পারে। এই জন্য সাইজটা মিলতেছে না। সাইজটা মিলতেছে না আমার ভাই হাইট, A4 পেপারও না, এটা আপনি যেটা বলছেন সেভাবেও না, এটা আসলে মানে সাইজটাই জানো কি। এটা হাইট ঠিক আছে, হাইটটা ঠিক আছে, যেন উইটটা কি নিছে, উইট তো নেয়ই নেই, সেই কারণে ঝামেলাটা হয়েছে। আর উইট নিচে একেবারে ইয়া, ঠিক আছে 3.3 ইঞ্চি, আর আমাদের ওইটার উইট কত, এটার উইট কত, না ঠিকই আছে উইট কত, ঠিক আছে, এটা একটু কাছাকাছি এরকমই তো থাকবে, আমি পাঁচ লাগাই ফেলাইতেছি 5 ইঞ্চি, উইট আছে 5 ইঞ্চি, কাছাকাছি আছে একটু, ঠিক আছে, হয়তো 5 ইঞ্চি হলে আরো ভালো হইতো আর কি, বুঝলেন? আচ্ছা ভাই টেনে টুনে মিলান, তারপর দেখি হয় কিনা। টেনে টেনে তো মেলানো যাবে, কিন্তু ইজিলি ভাবে আর একটু বর্ডারটার জন্য সমস্যা হয়ে যাচ্ছে। টেনে টেনে তো মেলানোই যাবে, স্পট অবজেক্টে রেখে কাজ করি তাহলে। টেনে টুনে মিলাইতে হবে, বুঝতে পারছেন? এই যে মিলাইতে কেন সমস্যা হইতেছে দেখেন, এই যে এই পাশে আরেকটা বর্ডার চলে আসছে না, দেখছেন? টেনে মিলাইতে হবে, কিন্তু এই যে এইখানে এই বর্ডারটা না থাকতো, এটা জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে, কথা বলছেন, মিলাইতে এই যে অনেক জুম আউট করতে হবে। আর কি 2 ইঞ্চি কম আছে এখানে, সম্ভবত আমার হাই উইডটা আছে 5 ইঞ্চি, আর রাখছে মানে 3 ইঞ্চি, ঠিক আছে, এটা আবার অনেক জুম আউট করতে হবে। এটার এইভাবে এই 2 ইঞ্চি কম রাখার কারণে নিজে মিলে নাই, দেখছেন? হ্যাঁ বোঝেননি কথা? হ্যাঁ ভাই লেখাগুলো নষ্ট হয়ে যাচ্ছে না এরকম লম্বা করে দিলে? বেশি হালকা টানাটানি করলে তো সমস্যা নেই, মকআপ তো হালকা টানাটানি করলে সমস্যা নাই, কিন্তু বেশি হলে তো নষ্ট হবেই, আমরা একটু দেখি, নষ্ট তো হবেই, ঠিক না? দেখি কেমন দেখা যায়, একটু দেখি, হ্যাঁ বুঝতে পারছেন? হালকা হলে তো সমস্যা নেই, কিন্তু বেশি হলে তো নষ্ট হবে, এভাবে তো রাখা যাবে না, এই মকআপে দিলে ব্যবহার করা যাবে না, অন্য মকআপ নিতে হবে, বুঝতে পারছেন কি বললাম? এই যে খারাপ দেখা যাইতেছে আমার মনে হয়, ঠিক না? বড় হয়ে গেছে তো, আর মকআপটা ভালো না, দেন মকআপটা কিন্তু ভালো না, গোলাটা দেখা যাইতেছে, ঠিক আছে, এরকম এই মকআপটা নিয়েন না আপনারা।
মকআপটাও ভালো না। এটার এক কাজ করি আমি, আমার ওখানে সাইজ কত, আমি এখানে মকআপটা আমি আলাদা করে একটু বানায় নেওয়া যাবে। হ্যাঁ, আমি একটু কাজ করি এটাতে, বুঝতে পারছেন? জি ভাই। আমি কাজটা যে করবো, লেয়ারগুলো ডিলিট করে দিই, আমি আলাদা করে আমার মতো আমি কাজ করে নিই। ওটা ডিলিট করে দিলে কেমনে কি, এটার উপর আলাদা করে শেপ নেই। আমার এখানে প্রিন্ট এরিয়া কত, একটা বাজে গেছে, কেমনে দেখাবো বলেন? আচ্ছা, মকআপ করার সিস্টেমটা তো আপনারা বুঝতে পারবেন, ঠিক না? দেখাবো না আমি এটা প্রয়োজনে, এইভাবেই করি। কন্ট্রোল সি দেই, সিলেক্ট হয় না কেন, ডাবল ক্লিক করি। এক কাজ করি আমি, এটা সাইজ কত একটু দেখে নিই। আমি এটা সাইজ কত, এখানে ট্রান্সফার সাইজ কত, 5 পয়েন্ট, উইডটা কত আছে আমার, আমি একটু কলমে লেখা নিই। উইডটা আছে 5.872, ঠিক না? হাইট আছে, হাইটটা তো ওরকম আমার উল্টা পাল্টা হয়ে গেছে, আপনারা ঠিক মতো কাজ করবেন, যা আছে তাই রাখবেন। এটা নিয়ে নিলাম। এটা এখানে এসে ইমেজ সাইজ আছে, আমি এই সাইজটা বানাই নি, ঠিক আছে? দেখি এইভাবে করা যায় কিনা কাজটা, বুঝতে পারছেন কি বললাম? জি ভাইয়া, বুঝতে পারছি। 5.872, ওইখান থেকে ওই যে মূল মকআপে কাজ করা যাইতো, কিন্তু এখন তো সময় নাই, বুঝাইতে পারতেছি না ওইভাবে, বুঝছেন কি বললাম? আর তাছাড়া আবার তো ফটোশপ তো আলাদা ক্লাস নিব, তখন তো এইসব আরো ধারণা আপনাদের, ঠিক না? কি ব্যাপার, ইমেজ সাইজটা ওকে দিলাম, ভালো না কেন? এই স্মার্ট অবজেক্ট সম্ভবত বাড়ানো যাবে না, ওইখান থেকে মকআপের একটা পার্ট তো, এই কারণে হয়তো বা পারে। এটা স্মার্ট অবজেক্টে মানে ওপেন করা মানে সম্ভবত করা যাবে না, ঠিক আছে? ওইখান থেকে যা করার করতে হবে, ওই লিঙ্কটা উঠাই দিয়ে কাজ করতে হবে। 5.872, এখন চেঞ্জ হয়েছে একটু, ঠিক না? দেখি এবার কি হয়। কন্ট্রোল সি দেন, কন্ট্রোল ভি দেন, স্মার্ট অবজেক্ট করি। কন্ট্রোল টি দিয়ে ওকে দিয়ে একটু জুম আউট করে নি। হ্যাঁ, কন্ট্রোল টি দিয়ে জুম ইন জুম আউট একই সিস্টেম, ইলাস্ট্রেটরের মধ্যে, এগুলো তো পারেন। এবার একটা পুরোপুরি কাছাকাছি মিলে গেছে। হ্যাঁ, বুঝছেন? কন্ট্রোল এ দেন, কন্ট্রোল টি দেন, তোরে সর্বনাশ। এবার আমি এইটাকে এই পাশে রাখি, এই পাশে রেখে বাম সাইডটা টানি, ঠিক আছে? কি বললাম, দাঁড়ান, কন্ট্রোল এ, কন্ট্রোল ডি দিই, আমি কন্ট্রোল টি দিই, শিফট ধরে এই পাশটা মিলাই দিই। এই মকআপ তো হালকা এদিক সেদিক হলে সমস্যা নেই, বুঝছেন? এদিক দিয়ে মিলাইতে হবে, কিছু করার নাই, সেইভাবে রাখি। কন্ট্রোল এস দিই আমি। ঠিক কি অবস্থা এখানে, ওরে আল্লাহ, কি অবস্থা হয়ে গেছে, সমস্যা না, না মকআপটা না, বাড়ি এইটার ওই সাইজটা করে নিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু ভাই পাশের ডান পাশে পেজে যদি এই সাইজ করেন, তখন তো আবার সেই ডান পাশের যে এই লেখাগুলো সেগুলো না, মকআপটা এখান থেকে এভাবে বানা নিতে হবে, ওই সাইজ নিয়ে, তাহলে হবে, বুঝছেন কি বললাম? কারণ ভাঁজটা তো ওইভাবে বানাইছে মাঝখান দিয়ে, ঠিক না? এখান তো আর ভাঁজ আসবে না, ওরা তো ওইভাবে বানাইছে মকআপটা। তাহলে আমার এই মূল কাজটা এখানেই করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দুইটার বেসে মকআপ কমপ্লিট করে দেখাবো না, প্রয়োজনে মকআপের অংশটুকু ওইখান থেকে দেখে নিন আপনারা। হ্যাঁ, বুঝলেন? দুইটার বেসে, হ্যাঁ দুইটার বেসে আমার টাস্ক আগে শেষ হয়ে যাবে, তোর মকআপ করাটা কমপ্লিট করতে পারবো। আপনার দেখো সময় এখন দেখাতে গেলে তো নামাজ তো জামাতে পড়তে পারবেন না হয়তো, ঠিক আছে? আর দুইটার বা ফিটের লিংক আমাদের দিয়ে দেন ভাই। কোনটা? ওই মকআপের? ফোল্ডে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, লিংকটা দিয়ে দিব। হ্যাঁ, আর এই যে মকআপ করার অংশটুকু দুইটার বেসে তো আপনি আলাদা করে ওইটাও প্র্যাকটিস করবেন, আর মকআপ করার অংশটুকু পর্যন্ত আজকে যেটা করবেন, ঠিক আছে? এটা মকআপটা দুইটার বেসে দেখে নিন একটু, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওকে।
আচ্ছা ভাইয়া লিখলাম। আচ্ছা ঠিক আছে লিভ নেন।